কথা চুপ 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 কোনো কথা আজকে আমি বলবো তুই শুনবে সারা জীবন তুই বলছিস আজিজুল শুনছে না আজকে আজিজুলের দিন ফর স্যার আজিজুল বলবে তুই শুনবে আচ্ছা আঙ্কুরি চিনতে না ওই যে আঙ্কুরি হ্যাঁ আঙ্কুরি বলে নির্বাচনে কারে কি রে তুই আঙ্কুরি কিভাবে নির্বাচনে কারাস হ্যাঁ তোর না শিক্ষাগত যোগ্যতা তোর না চরিত্রে তুই কিভাবে নির্বাচনে কারাস সেই নির্বাচনে কারিয়েছে সে জিততে হইতে পারে কিভাবে জানাস তার রূপের আগুনে জ্বালায়া পুরাইয়া সবাই আঙ্কার করে নির্বাচন জিততে পারে কিন্তু আমি চাই না আঙ্কুরি নির্বাচনে জিতো কথা আমারটা হন দিতে আছে আমি দিন বলছি না তুই বন্ধু আঙ্কুরি ভোট দিবি না ঠিক আছে হ্যাঁ আমার কথা আমি বলবো তুই না তুই না তোর কোনো কথা আসতে হবে না আমার কথা হবে হ্যাঁ আঙ্কুরি কিভাবে জিততে পারে ওই যে বলছি না সমস্ত পুরুষ লোক আমাদের আছে না বেড়ালা তার রূপের আগুনে চলে যাবে তার বলবে ভোটটা দিতে পারে কিন্তু দোস্ত তুই আমার বন্ধু ভুলে গেল দোস্ত তোকে বলতেছি তুই দিস না আমি আমার কথা আমি বলবো আমি হয়তো ভোটটা দিয়ে ফেলতে পারি কেন তার রূপের আগুনে ফেললে বিরাম পুরুষ তুই দিবি না তোকে আমি রিকোয়েস্ট করতেছি আমি তো মনে করছি আর তোরা বলছি তুই দিছিস না তাহলে অন্য কাজ হয়ে গেল কি বলছি ঠিক আছে না জ্বালাই টিকটক বলা কেন টিকটক করতে পারবে আজিজুলের জন্য টিকটক করে নিছে বাংলাদেশে কোনো লেখা আছে মিস্টার আজিজুল তুমি টিকটক করতে পারবে না কোথাও লেখা আছে নাই ফলো কিছু বুঝি হ্যাঁ আরে বাবার কো আমি এটা ফলো দিয়ে ফলো করবো হ্যাঁ তো লালি আজেন না আরে তোর আইডির নাম দিয়েছেন এটা আমার আইডির নাম ও তো লালি আজেন না এটা আমি বলতে না আমরা কিছু কোন জায়গা চলো আমি বুঝাই দিতেছি আরে খারাপ কার কি বুঝছ তুই আমারই কোলো জীবন আরে পাশে আমি তো আমরা দেশি গাড়ি শুরু রে তোর লাকি দে রে দেশি দিয়ে শুরু বুঝি ভাই সাদা বাপ সাদা তুমি আমায় করবাই না কি ইচ্ছা কলম কি বন্ধু রে ও বন্ধু কি হবে না জানি মারু পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি শরম করে না শরম করতে আরে শরম দিতে শুরুর সময় খবর দিয়েছি আরে বাইসে খবর দিয়েছি এটা কথা শরম করে না এটা কথা কারে শরম লাগতো শরমের মাথাটা টাপস করে না বাইঙ্গা পিয়াজ মরিচ লবণ সরষের তেল দিয়ে মাখাইয়া মুড়ি গন্ড বানায়া কবে খাইছি হজম করেছি আপনি একটা বেহায় মহিলা আপনার মতো মা মরে যাওয়া উচিত হ্যাঁ আপনার মেয়ে শিক্ষিত মায়া শিক্ষিত বড়লোকে বিয়ে দিতেন না তারা দেখে করছে একটা বুড়ো বড়লোকে বিয়ে দিতেন কেন এদিকে আমি চুরে দিছি আমার মায়ের যদি বাইক দিয়ে জায়গাতে আমি কি করতাম বাইকটা জায়গা বেটা আসছিলেন যদি জায়গাতে আমি কি করতাম জন্ম মৃত্যু বিয়া সব হচ্ছে আল্লাহ রাখতো মনে হলো আমি চিন্তা হলাম আমার মায়ের আমি বিয়া দিয়ে পাইলটের লগে অক্ষরে আসমানের উপরে প্লেনের ভিতরে গিয়া কাজীদের দায়িত্ব এই হলো বিয়া করায় এটা হইব আল্লাহ যদি চা আমার দিন বিয়ে হইব রিক্সাওয়ালার লগে আমি কি করতাম রিক্সাওয়ালা নিয়ে কোনো কথা হইতো না রিক্সাওয়ালা নিয়ে কোনো কথা কোনো মজা হইতো না আপনি কোন আপনি গাঁজা করার লগে বিয়া দিছেন হই না রিক্সাওয়ালা আলাদা গাঁজা করা আলাদা আপনি আমার বাড়িতে আর আইতেন না আমার বাড়ি ফোন দিলে আমি কে রাইতাম না আমি 100 বার দিয়ে আপনি আইতেন না আমার 100 বার দিলে আমি 100 বার একবার কমাইতাম আমি ফোন দিয়ে মতো দরকার না আমার ফোন দিলে আমি ধরবাম আপনি একটা বেহায়া মহিলা আমি ফোন দিয়ে মতো দরকার না ফোন দিস না আমি দরকার বেহায়া মহিলা তুমি লজ্জা সামনে হলুদ বিল্ডিং সামনে কারা কোন বিল্ডিংটার কথা বলছেন ও জো চাউল ওই হলুদ বিল্ডিংটা এই যে আমরা জানি আমার পক্ষে আর এখান থেকে একটুকু সামনে যাওয়া সম্ভব না আপনি যান কেন তুই আমাকে এবারে আমি আজিজুলের পক্ষে পৃথিবীর সব জায়গায় যাওয়া সম্ভব কিন্তু ওই বিল্ডিং এর সামনে যাওয়া আমার জন্য সম্ভব না এই তো তুই যা আমার যাবারে বাইরে অনেক কথা আছে যার বলা যায় না আবার আপনি দেশি মানুষ না বুঝলে আজিজুল তোকে লুবে খাইছে লুবে ভাবে আছে আজিজুলের রিস্কা বুঝছে আমি বুঝছি তো ওই বিল্ডিং এ যেতে লাগে তুমি ওই বিল্ডিং নিতে যাও আমার পক্ষে যাওয়া সম্ভব না আপনাকে সব কথা বলতে হবে না ওই বিল্ডিং এ শুধু একটা কথা বলে দিই ওই বিল্ডিং এ আমার বাবার অফিস আর অফিস তোর বাপের মজা কথা বলে কিছু কথা নিবি দেখা যায় দেশি সব কিছু খুলে বলা যায় না সেটা তো কই থাকে তাহলে খুলে খাওয়াবার কারণে কি হচ্ছে বেশি বলতে পারবো না অনেক আমি যে কেন করতেছেন আপনি এতক্ষণ ধরে আপনি আমার বিল্ডিং এ যায় বিল্ডিং ভিতরে কিলারে বাইরে চলে নিন আপনি বিষয় আমার তো কিছু জানতে নাই এই হিসেবে আপনি নাম্বারটা আমাকে দিতে পারেন আপনি নাম্বারটা রাখি আমি 01 বলে 08 এই কত এই কিছু বলে হ্যাঁ 1234
হে 1000 টাকা হই দিলাই আর যে ঝগড়া একটু করা হইছে না কি 1 লাখ টাকা দিয়াম 100 টাকা বাড়াই দিন করে আজ তো ঝগড়া একটু বেশি হইছে আপনার জায়গায় আপনি ঠিক আছেন আমার জায়গায় আমি ঠিক আছি আপনারা আমি নিজে প্রতিদিন 1 ঘন্টা করে ঝগড়া করবো আর 1000 টাকা দেন তাই তো আজকে তো 1 ঘন্টা ঝগড়া করছি না 10 মিনিট কম করছি না বাবা রে বাবা অক্ষরে কড়াই গন্ডাই হিসাব কই আমিও তো মাঝে মধ্যে বেশি করি তো আমি তো আর বেশি চেয়া চাই না আর যে তো বাসার একটু বেশি কড়া হয়ে ফুটছে না এর লেগে না কইছি 1 টাকা বেশি দিই আরে খাইছে আপনি কোথাও শুনেছেন যে ঝগড়া করার সময় আপনি করে ঝগড়া করে আবার গালাগালি দিছে না ঝগড়া করলে তুই করে পড়ে একটা নিয়মের মধ্যে পড়ে আর গালাগালি তো অধিকার হয় আচ্ছা ঠিক আছে কালকে গালাগালি একটু ঝগড়া কমাই দেবো মানে অত হইছে না আজ যদি এটা মানবে না আজকে কমাই দিবা কালকে বাড়াই দিবা কেন যে আজকে কমে যাবার পর কমাই দিবা এটা তো জিন মানবে না তোর কি এখনই করবে আজকে শেষ করবে বাকি রাখা যাবে না আবার তো ঝগড়া আসবে কি রে মাথা কম না ঝগড়া করো আজকে মন নাই স্বামী তোর মুখ থাকবে কেন ভাই আমরা ঝগড়া শেষ করেছি হের কাছে আমি কালি 100 টাকা দাবি করছি আর যে বড় কোডিং কথা কইছে আমারে আমি মার বয়সী না আমার তুই তুই করছে আমার মায়ের উপরে কথা কইছে এটা ঘেরে এক্সট্রা আছে আর কিছু না শোন একটা কথা বলি মাথা বুদ্ধি থাকলে টেহারে ঝগড়া করা লাগে না বুদ্ধি খরচ করে ঝগড়া করছে মাগদা ঝগড়া তো এর না কত চাইছি এ শোনা দিছিস না আর ওটা ভুল মানুষ না আমাদের মেয়ে বসে এটা মেয়ে আপনাকে যে ঝগড়া করছে আমাকে আসলে ফান হই এটা নদীকা চাইলো আর জুক হই ওই পাপ করে ঠিক কথাটা কইছি তোমার জামাই তো বালা বুঝছে দেলাও 100 টাকা দেলাও আরে ভাই এত দরদ উঠলে পড়লে মাছ আমি টাকা দেই করে নেন আমি কি তোমার জামাই লগে চুক্তি করছি আমি চুক্তি করছি তোমার লগে 100 টাকা দেন লাগবো হ্যাঁ ঝগড়া কি আমি করতেছি ঝগড়া তুমি করতেছো তুমি 100 টাকা দিবা আপনি লই টাকা লই অতলা লিয়াছে নাও আমি দিয়াম না করলে চলতো না জামাই তো ঝগড়া করছে না তুমি ঝগড়া করছো 100 টাকা বেশি দাও তুই পারলে নে আমার কাছ থেকে দিয়া না দিলে তুমি যাইতে তুই যাইতে না তোর বাপ যাইতে তোর আমি ঘাড় দেখাতে পারবো না এটা কোনো কথা হইলো নাকি ঝগড়া করতে কি শক্তি লাগে না ওরে শক্তি লাগে না খাইয়া তো আইলে খাসি হইছে তাই শক্তি নাই খাসি না শরীরে ভিতর পুচকা আরে ফাইছে মাগলা নাই না আমার বোতলে এক ঘন্টা টাকা বলে 1000 টাকা দেয় 500 টাকা কামাই কত কষ্ট এই আগে চলছে না রিকশা চালায়া আর বলে শক্তি শরীরে দেখো নি বলে সব দিতাম না দুইটা মানে আমি দেই হইছে না হইছে ইউ ফিল বেটার ভাল লাগতেছে ভালো লাগতেছে না হ্যাঁ ওটা বসো হ্যাঁ বসো বসো কি হয়েছে আজি জুলি তাতাছে না কিটা তোমার কষ্ট তোমার ছেড়ে দিয়ে চাইলে আজি জুল সহ্য করতেছে নিজেই মনে হয় হারিয়ে যাবে এমন লাগতেছে আমি কষ্টে নাই তুমি ভালো আছিস আমি তোমাকে বললে হবে আমি বুঝাচ্ছি না আমি ফিল করতেছি না আল্লাহ দুনিয়াতে এত জায়গা থাকতে আমার যে প্যাসেঞ্জারটাই আমার অটো তুলে স্টেশন পৌঁছে জানো কোনো তোমার আবার বিল্ডিং এর নিচে কি রে আজকে ও তোমার আবার বিল্ডিং এর নিচে যাওয়া দিয়ে কি বিল্ডিংটাতে হাত দিতেছে আর মনে মনে কইতেছি আল্লাহ এই বিল্ডিং এর মালিকের মেয়ের আমি বিয়া করে তার বস্তি কাটতেছি আল্লাহ আমার তোমার গজব পুরো এই মেয়েটা দেখে তো কষ্ট নিতেছে এটা কোটি মেয়ে রে আমি কিন্তু ভালো আছিস আমি তুমি কোনোভাবে ভালো নাই আমাকে আর কাঁদায় ওটা প্লিজ তুমি যে ভালো নাই রে আমি জানি আমি যাই কি জানো এখন চলো যাই আমরা যা তোমার বাবার সামনে ছিল টান করে বলি আবা আমার জন্য না আমার মেয়ের জন্য চাই তারা চাই দেন আমি নিজেরা উঠে দেবো হ্যাঁ এত তোমার মনে লাই তোমার মনে করে লাই চলো আপনার কাছে যাই আমি জানি আমার শ্বশুর এত ভাষার না তোমার এই চেহারা দেখে একবার ভুলে দেবো চলো যাই স্বামী হ্যাঁ তুমি মানে ভুলে গেছো আমার বাপে কিটা কইছে এটা বলছি তুই তো লুবি আমার মেয়ের মাসে 2 লাখ টাকা পকেট করো কি আছে তুই যদি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে না পারছস তুই আমার সামনে আইতে যা রে অত লালি আচ্ছা নাও সেটা তো বলছে আমি কি চাই আমার 14 বছর যদি রাস্তার থেকে অটো চালাই 1 মাসে 2 লাখ টাকা জীবন সমান দাম দিলাম তা পারতাম না একটু চলো বাপের কাছে মাপ চাও না সোজা তুমি চলো তো যাই আপনার হাতে হাতে মাপ চাইলাম তোমার আবার দিল না চলো যাই যাম ও লো হ্যাঁ হ্যাঁ একটু শুরু করে দিয়ে দিও বুঝছো তোমার বাপের চেহারা দেখে তো ইষ্ট করতে হবে তোমার দেখে রে তুই কে বন্ধে বাড়াইলো ভাঙবে রে বনা তোমারও পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি
তোমার পিড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তুই আমায় করবাই নাকি, তুই আমায় করবাই নাকি মিছা কলঙ্কিনী বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তুমি আমায় করবাই নাকি মিছা কলঙ্কিনী বন্ধু রে বন্ধু কি হবে না জানি, তোমার পিড়িতে বন্ধু রে। রিক্সাটা দেখো, হ্যাঁ তোর রিক্সা তুই দেখ। এক মিনিট, আপনি কি কোনো কারণে ওকে তুই করে বলছেন? তোর সাথে কি আপনি সার সার করে কথা বলতে হবে? আমি ভিতরে যাবো, আমাকে যেতে দেন। কারা দেয় নাই? ও এখন কি ফোন নাম্বার নিয়ে এই জন্য আছে ম্যাডাম, একটু সাহায্য করেন, হেল্প করেন, টাকা রাখতে পয়সা রাখতে গরিব মানুষ সবাই। আমি ভিতরে যাবো, আমাকে যেতে দিতে হবে, পৃথিবীর কেউ আমাকে আটকে রাখতে পারবে না, আমি ভিতরে যাবো। ভিতরে যাবি মানে? ভিতরে না, তোর রিক্সা বাইরে, তুই বাইরেই থাকবি। ফকিরের বাচ্চা, তুই আমার পজিশন দেখি। আরে আল্লাহ রে, আজ চল রে, আজ চল, তুই এমন দিন আসছে একটা সিকিউরিটি তোকে বলবে তোর পজিশন কি, তুই কোন পজিশনে আছিস। এডিয়া হচ্ছে মালিক হইলাম আর্জেন্ট নাও। এটা কি? এটা একটা কিছু কোন স্লোগান, এটা বুঝছেন না? এই গরিবের বাচ্চা করে এবার চলো তো চল। আল্লাহ গো, তুমি কেটে পাই আইলে তুই লো না, এইটা আবার কি? এটাও শুরু করে ভাই, এটাও শুরু। ম্যাডাম, এই লোকটা আটকানো যাচ্ছে না, ভিতরে যাবে তো যাবে। আসামি আসবে। ওই স্যার তো কোনো গাড়ি দেয় ম্যাডাম, গাড়ি কই? এই হলো ম্যাডামের সামনে তোমার তা, আমার নাম আজিজুল। ম্যাডাম, এই রিক্সা চালক গরিবের বাচ্চা ঘরে পাই তোমার স্যার আসো। যান ভিতরে যান। এক মিনিট, একটা মিনিট খাও, একটা দিন বুঝাবো, পাইছি এটা। তোমার ম্যাডাম ঢোকার সময় তুমি ম্যাডামকে একটা লম্বা করে জিনিস দিচ্ছ, যেটা আমি পাই নাই। আমি কেন পাই নাই জিনিসটা আমাকে বলতে পারো? ম্যাডামকে কোন জিনিস দিচ্ছি? এই যে ফাইন দিয়েছে, এমনি একটা মাসো, এটা আমার দিলে না কেন? আমি কেন পাই নাই? আরে বাস, আমি কই আমার সে বলছি জিনিসটা। ভাই আমি হেন শুয়ে থাকো।